ঈদ স্পেশাল বিফ গলু কাবাব। গ্যারেন্টি দিচ্ছি সবাই রেসিপি চাইবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব গরুর মাংসের গলু কাবাব। তো এখানে 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি, আর কিমাটা মিক্সিতে বানিয়ে নিয়েছি, একেবারে পেস্ট ধরনের করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। তারপরে এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম খোসা সহ কাঁচা পেঁপে বাটা 4 টেবিল চামচের মতো। এটা একদমই স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। তারপরে একটু পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচের মতো, আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কালো মরিচের গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1/4 চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই বিফ কাবাবটা খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়। এটা ভাত দিয়েও খেতেও খুবই দারুণ লাগে, আর এটা পরোটার সাথেও খেতে ভালো লাগে, বা চালের আটার রুটির সাথেও খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বা এটা আপনারা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু আর শসা দিয়ে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ খুবই মজার হয়। দেখুন মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টের জন্য রাখলাম প্রায় এই 1 ঘন্টার জন্য। ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি জয়িত্রী অর্ধেক, আর জায়ফলের 8 ভাগের 1 ভাগ নিয়েছি, কিছুটা কালো মরিচ, কাবাব চিনি কিছুটা নিয়েছি, আর লবঙ্গ 4টি, তারপরে এলাচ 2টি, দারুচিনি 1টি, আর শুকনো গোলাপের পাপড়িও একটু নিয়েছি। এবার শক্ত উপকরণগুলো আগে দিয়ে 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমই রাখবো। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি, আর দিয়ে এই 3 থেকে 4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এটাকে পিষে নেব। এবার 1 ঘন্টা পর আমি এই যে মশলাটা বানিয়েছি, এই মশলাটা মাংসের উপর দিয়ে দেব। তবে পুরো মশলাটা দেব না, 3 ভাগের 2 ভাগ দেব, আর কিছুটা রেখে দিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছিলাম সেটা দিলাম, একটু নরম করে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ছোলার গুঁড়ো, ছোলাকে মিক্সিতে পিষে একেবারে পাউডার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 4 চামচের মতো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, কম করে 5 মিনিট ধরে মেশাবেন। যত ভালো করে এটাকে মিক্স করবেন ততই কিন্তু কাবাব খুব ভালো খেতে হবে। আর এই কোরবানিতে আপনি যদি এই বিফ গলু কাবাবটা বানান, সবাই আপনার প্রশংসায় একেবারে মুগ্ধ হবে, আর সবাই কিন্তু রেসিপি চাইবেই চাইবে। তো এবার আমার কাবাবের মিক্সচারটা তৈরি হয়ে গেছে, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা জোর আছে, আর একটা চামচ করে তুলে নিলাম, তুলে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে চামচ করে তুলে আমি দিচ্ছি, আপনি চাইলে 3 আঙুলে তুলেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা জোর করে এটাকে ফ্রাই করব। 2 পিঠ যখন লাল লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এবার উল্টে পাল্টে বেশ আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর কালারটাও দারুণ এসেছে। এবার আমি একটা একটা করে সব তুলে নেব। এই কাবাব কিন্তু খুবই প্রশংসনীয় কাবাব একটা। আপনারা অবশ্যই সামনের কোরবানিতে বানাবেন আর সবার প্রশংসা নেবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই কাবাবটি সবার কিন্তু খুবই প্রিয় হবে, কারণ মুখে দিলে একেবারে সাথে সাথে মিলিয়ে যাবে। এতটা ভিতরে নরম আর জুসি, আর বাইরে থেকে ক্রিস্পি। তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।